ভালোবাসা মতো ভালো কি গান বাসলে ওরে জটি রাধে রাধে তোরে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায় ভালোবাসার মতো আরে আসলে ভোলা যায় ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায় তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো জয় জয় শ্রী গুরু জয় কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় হরি বল হরি বল হরি বল বলি জটিলা ও দিদি তা বল বল কি মনে করেছিস বল আমি অনেক কথা মনে করে এনেছি রে বল তাই তোদের যে আগেকার দিনের সেই যে গাভী ব্যবসা গরু গাভী দুধ এসব রেখেছিস না লাটে তুলে দিয়েছিস ও দিদি কি বলছিস তুই কেন 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 ও দিদি আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে 10 গুণ বলি জটিলা হ্যাঁ দিদি বল 10 গুণ তো বাড়িয়েছিস হ্যাঁ কিন্তু এত দধি দুগ্ধ তোরা করিস ও দিদি বল বলছি শোন আমি যতটা বাড়ি খাই আমরা আর অবশিষ্টটা ফেলে দিই কি রে সে কথা কি আরে কি ফেলে দিস মানে হ্যাঁ কেন জানিস আজকালে দধি দুগ্ধ কেউ ফেলে দেয় আরে কেন জানিস কেন দুধি দুধের বাজার তো কম না তাই বাজারে যেতে ইচ্ছে হয় না তো দাম কমে যাবে গো পাড়ায় পাড়ায় ফেরুওয়ালা দুধ নেবে গো দুধ কেউ নিচ্ছে না কেউ নেবে না কিন্তু যদি পাঁচ বনের ভেতরে সাত সমুদ্র পার হয়ে যেতে হয় যদি সেই দোকানটা থাকে বাবু সেটা কি সেটা কি বর্তমানে মাথা খারাপ করা ঔষধ গো মাথা খারাপ করা ঔষধ যতক্ষণ পা টলছে খাওয়া ছাড়ছে যতক্ষণ পা টলছে ততক্ষণ খাওয়া ছাড়ছে না দুধ খেলে হয়ে যায় গ্যাস অ্যাসিড আর সেটা খেলে শরীর থাকে ভালো একবার মনে বল আগে তাই কি বলে গো দুধে জল আর কিসে বল সেইটাই সেইটাতে বল সেটা বলা যাবে না হরে কৃষ্ণ হরি বল হরি বল দুধে জল সেইটাতে বল সবাই জানে সেটাই তবু খাবে জানি আমরা সেটা খেলে ওই নরকের পথের দিকে যাব তবু আমরা সেটা খাবো হরি বল তাই তো মায়েরা আমার বল ও দিদি তা মথুরা বাজারে দধি দুধের দাম কত বেড়েছে বল আমি বলছি সেই খবরটা দেওয়ার জন্যই এসেছি তোরা কি শুনিস না ওই কংস রাজা ঢাক সার দিয়ে জানিয়ে দিয়েছে ও তাই কংস রাজা ঢাক সার দিয়ে জানিয়ে দিয়েছে যে দধি দুধের দাম বেড়ে একেবারে দ্বিগুণ হয়ে গেছে ও দ্বিগুণ হয়েছে হ্যাঁ তা বল কত হয়েছে ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা আচ্ছা মনে করুন মাঝখানে একটা আরিশ দেওয়া আছে রাস্তা আছে ওইটা কোন পাশ হবে পশ্চিম পাশ এদিকটা পূর্ব পাশ হরে কৃষ্ণ আমি যে কথাটি বলবো তাই আজকের আমাদের মাস্টার মশাইরা রয়েছেন ওনাদের কাছ থেকে আমি কালেকশন করেছি আমি আমার মতো করে বলার চেষ্টা করব তবে আমি যিনারই কথা বলি না কেন তিনি আমার গুরুদেব তাই তিনাকে অনুকরণ করে আজকের এই আসরে আমি এসেছি তাই বলছি গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওইটা হলো পশ্চিম পাশ এইটা হলো পূর্ব পাশ আচ্ছা আপনাদের গরু চাষ আছে তো হ্যাঁ আর পশ্চিম সাইডে গরু চাষ আছে হ্যাঁ সব সময় পূর্ব সাইডে হ্যাঁ বলো তোমার নাকি ডবল দাম লুবো নাকি আচ্ছা এ ধারে আপনাদের এই সাইডে দুধের দাম কত 40 টাকা 40 আচ্ছা দেখি 40 টাকা হ্যাঁ আর এই ডান সাইডে অর্থাৎ পশ্চিম সাইডে আগে গরু নাই গাই আছে বলে গরু নেই গাই আছে গো
এ সাইডে 20 টাকা। কারণ কি বলবো, কেন গো মা 20 টাকা কেন? দুধে কত জল মিশাও এই জন্য গোয়ালা তোমাকে 20 টাকা দেয়। আর এই সাইডে 40 টাকা পায় বলছে, কিন্তু আমার বোন জটিলাকে আরো একটু বাড়িয়ে বলতে হবে। আরে না 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 না, হতে পারে হতে পারে হতে পারে। কেন জানো? কেন গো কেন? মানে যার যেমন দুধ তার তেমন দাম। যার যেমন দুধ তার তেমন দাম। তাই তো বাম সাইডে কোয়ালিটি দুধ আর ডান সাইডে পাতলা ফ্যান ফ্যানে 4 কিলো জল মিশায়। আর বাম সাইডে 1 কুয়া দুধে মিনিমাম 10 থেকে 15 কেজি ছানা বেরায়। এ বুড়ি বলে কি 1 কুয়া দুধে নাকি 15 থেকে 10 থেকে 15 কিলো ছানা বেরো? এ বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, একটু না হলে কমিয়ে দিচ্ছি, 8 কেজি বেরাবে, এর থেকে আর কমানো যাবে না। তাই তো? হ্যাঁ বাস এইটাই করে দেই। আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলছে ওটাই করো। তাই বলছি তা দিদি বল। তা যাই হোক, আমার বোনকে এই সাইডে বললো 40, ওই সাইডে 20, টোটাল কত হলো গো মা? 60। আমার বোনকে আমি আরো 40 টাকা বাড়িয়ে বলে দিই, ও দেখবে আমার পাঁদে ফা দিবে, আর পা দেওয়া মানে আমি ওর বৌমাকে নিয়ে পুরুত করে চলে যাব। ঠিক আছে একটু দাঁড়া, বলি বল হরে কৃষ্ণ, বলি ও জটিল। আরে কি হয়েছে দিদি? আরে মথুরা বাজারে দধি দুধের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে, তাই তোকে বলছি। হয়েছে বল। আরে 100 টাকা 100 টাকা করে 100 টাকা। আরে হ্যাঁ ও দিদি, আরে শুনি আমার মাথাটা ঝিমঝিম করছে রে। কেন? তাই তুই আমার সঙ্গে চলো এই মথুরা বাজারে। আর কি বলছিস দিদি? মথুরা বাজারে আর অবহেলা অপচয় না করে তোর এই দিদিকে ভরসা করে বেরিয়ে পড়ে এখনই মথুরা বাজার। আরে শোন শোন শোন, বল 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 বল। আমার তো বয়স হয়েছে, তো অনেকটা পথ, আমি তাই কি করে বল। তাহলে তোদের বাড়িতে আর কে আছে বল? আরে শোন শোন শোন, বল না। তুই যখন বলছিস মানে মথুরা বাজারে দধি দুধের দাম বেড়েছে, তবে আমি একজনকে পাঠাবো। কাজ হয়ে গেছে। কাকে গো? নামটা শুনলে না তুই একেবারে ঘিড়মি খেয়ে যাবি রে। কেন কেন কেন? আরে কাকে পাঠাবি? বলবো? আচ্ছা বল। নামটা বলবো তো? বল বল। শোন শোন, বল না। আমার মেয়ে কুটিলা। এক্ষুনি ফোনটা ব্লাস্ট হয়ে যেত গো। হ্যাঁ না, মাইক্রোফোনটা ব্লাস্ট হয়ে যেত। এ কার কথা বললো? বলি ও জটিল, হ্যাঁ দিদি বল। তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না মাগো। এর মেয়ের একটা গুণাগুণ আপনাদের বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। হ্যাঁ দুটি বাহু তুলে বলতে হবে। তাহলে এর মেয়ের কারবার কাণ্ড কেমন জানো? ওই যদি মথুরা বাজারে দই দুধ নিয়ে যাই, বাজারে ভেঙে দেবে গো, বাজারে ভেঙে দেবে গো, বাজারে ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, রাধে রাধে, ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, জলে আগুন লাগিয়ে 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 দেবে গো, বাজার ভেঙে 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 দেবে গো, জয় জয় শ্রী গুরুনিতাই। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। কি বললি? বলছি জটিলা, তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। তোর মেয়েকে নিয়ে গেলে ওই মথুরা বাজারটাই ধ্বংস হয়ে যাবে। ও আমার মেয়েকে নিয়ে গেলে বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে। বাড়ি চলে যেতে তাই বলছিস? সত্যি করে বল না বোন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোর বাড়িতে তোর মা মেয়ে ছাড়া আর কেউ নেই? আর দিদি শোন শোন দিদি, আমার মা মেয়ে ছাড়া ওই বাজারে যাওয়ার মতো আচ্ছা আর কেউ নেই। সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওই পথে আস্তে আস্তে আপনাদের কাছ থেকে শুনলাম জটিলা নাকি বাড়িতে নতুন বৌমা করেছে। এবারে জটিলা তুই কোথায় যাবি? বলি জটিলা, আমি শুনলাম নাকি ওই পথ দিয়ে আস্তে আস্তে শুনলাম প্রতিবেশীরা বলছে তুই নাকি তোর ছেলেকে অর্থাৎ আয়ানকে বিয়ে করেছিস। আরে করেছি তো বৌমা, করেছিস? হ্যাঁ করেছি। তা কি বল? দেখেছেন মা, এই হলো আমার প্রাণের বোন।
প্রিয় দিদিকে ছেড়ে তার বেটার বৌমা করেছে গো, মানে বেটাকে বিয়ে করিয়েছে, আমাকে একটা বারও মিস কল দিল না গো। ও দিদি, কি রে? আরে শোন শোন দিদি, বল। জানিস তো কিটা? এখন ফোনের যুগ। হ্যাঁ, তা সবাইকে বলার পর বেশ, তোকে আমি ফোন করেছিলাম। ফোন করেছিলি? হ্যাঁ করেছিলাম, কিন্তু নেটওয়ার্ক বিজি। আচ্ছা, নেটওয়ার্ক বিজি। আরে আমার জিও সিম তো, হ্যাঁ, তাই ওখানে জিও টাওয়ারটা ঠিক মতো ধরছিল না। ও তাই, এই জন্য হয়তো কল ঢুকেনি, তোর বৌমা ঘর ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ তাই তো। তা বলে জটিল, হ্যাঁ দিদি বল। যদি না কিছু মনে করিস, হ্যাঁ তোরা তো অনেক কিছু করেছিস, কি সুন্দর ঘরদোর সাজিয়েছিস, কি সুন্দর ফুলের বাগান করেছিস, আর তোদের দুটো তিনটে বাড়িও আছে দেখলাম। আরো তোদের টাকা হবে, দেখেছিস তো, আরো সোনা হবে, আরে শোন শোন শোন, আরো গহনা হবে। ও দিদি বল। আমাদের বাড়ির পেছনটা দেখেছিস তো? কেন, কি দেবে? আরে কত গাবি, অনেক রকমের ব্যাপার রয়েছে, এই জন্য বলছি তা বল বল। তোর বৌমাটাকে দেখতে কেমন রে জটিল? আরে শোন, খুব সুন্দর হয়েছে, সুন্দর সত্যি? হ্যাঁ সুন্দর। তাহলে তুই আমার একটা কথা রাখ, বল বল। তোর বৌমাটাকে আমার সঙ্গে ওই মথুরা বাজারে পাঠিয়ে দে না। ও দিদি! কি রে? কি বলছিস তুই? কেন রে, কেন? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, তা ওই মথুরা বাজারে পাঠাবো কেন জানিস? কেন? লোকেরা বলে না, কি বলে? লা নষ্ট ঘাটে আর মেয়ে নষ্ট হাটে। বলি ও জটিল, আরে আমি তো তোর প্রিয় দিদি, হ্যাঁ দিদি, আমার প্রতি ভরসা করে তোদের আরো আয় উপায় হবে। তোর ওই ছেলে আয়ান মাঠ থেকে বাড়ি ফেরার আগেই তোর বৌমাকে আমি মথুরা বাজার থেকে তোর বাড়িতে। ও দিদি, তাই তো বলছিলাম আমি, হ্যাঁ বল। যে আমার ছেলে ওই মাঠে গিয়েছে, আচ্ছা। মাঠ থেকে এসে যদি শুনে লাইনে আছে। যে আমার বৌমা বেশ। বাড়িতে নেই, আচ্ছা। তাহলে জানিস আজকাল ছেলেরা কিভাবে দাঁত বাঁধিয়ে ফেলে? আরে না 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 না, তুই যেটা ভাবছিস সেটা না। ও, তোর তাই? বৌমাকে যদি নিয়ে যায়, আচ্ছা মায়েরা আপনারা চিন্তা করে বলুন তো, কোথায় দেখতে পাইনি কেন? মোর ওই দিদির মতো যদি একজন একটা পান দোকান লিয়া বসে, হরি বল হরে কৃষ্ণ, আর যদি এই মামনির মতো একজন একটা দোকান নিয়ে বসে, ওই হাটে দুটো দোকান থাকবে আর কোনো দোকান থাকবে না, কার আগে বিক্রি হবে? মোর ওই দিদির বিক্রি হবে না কচির বিক্রি হবে? কচির আগে বিক্রি হবে, কারণ একটা ব্যাপার আছে। সেই জন্য বলছি জটিল, দিদি বল। তোকেও নিয়ে যাব না, তোর মেয়েকেও নিয়ে যাব না, তোর ওই প্রেমমতী, গুণবতী, রূপবতী ওই বৌমাকে যদি আমার সঙ্গে পাঠিয়ে দিস, তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। ও দিদি, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। मियां बीबी राजी तो क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। পাখি ফুড়ু ফুড়ু পাখি এবারে ওরে জটিল, তোর বৌমাকে নিয়ে আমি এবার তাদের শোন বল। ঠিক আছে, তোর বৌমাটাকে পাঠিয়ে দে তাড়াতাড়ি আমার সঙ্গে। ঠিক আছে, তাহলে একটু বস, আমি আমার বৌমাকে ডাকছি। তাড়াতাড়ি ডাক, গগনে যে বেলা বয়ে যায়। বৌমা, ও বৌমা, আরে ভরপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলে চিনতে পারবো। বেশ, প্রণাম করে নেব। বলো বলো। শোনো শোনো, তোমার মাসি এমনি এমনি আসে না, তাহলে তোমার মাসি এসেছে তোমাকে ওই দধুদুগ্ধের পসরা এনে দেবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, তুমি একা একা চলে যাবে না, তাহলে তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা, নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা, করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাও। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় মা মনসা, জয় মা তুলসী দেবী, বৃন্দা দেবী, জয় ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা। কি একটু আগে যার সঙ্গে দেখা হইল গো, সে কি তার শাশুড়িকে বলে আমি মাসিকে চিনি? হায় ভগবান, হ্যাঁ এটা কি রকমের কথা? আচ্ছা দেখি এরপরে কি হয়। আমিও সেই বলি ললিতা, বলো বলো। মাসি মনে হয় রাগ করেছে, তাই মনে হচ্ছে। চলো আমরা গিয়ে দেখি। বলি মাসি,
মাসি 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 এটা কি আমাকে সে আগে কার দিনে এইরকমই হ্যান্ডেল করা টিউব পাম্প পেছনে কি বলবো এটা বলো যাতে জল বেরাবে নাকি হরি বল মাসি আচ্ছা মাসি মাসি যাব পিছন ঘুরে বসো মাসি বলি ললিতা ভালো ভালো মাসি মনে হয় রাগ করেছে আমি একটু রাগটা ভাঙিয়ে দেখি রাগ করো না মাসি রাগ করো না রাগ করো না মাসি রাগ করো না রাগ তোমার শুধু তোমার আরে করো না রাগ করো না মাসি রাগ করো না রাগ করো না মাসি রাগ করো না রাগ তোমার শুধু তোমার আরে করো না আর কারো নয় আর কারো নয় যাব ওই তুই আমাকে একটু আগে কি বলছিস কি বলেছিল মাছি হ্যাঁ দেখেছেন এই হলো আমার প্রেমময়ী শ্রীমতীর প্রাণ সখী ললিতা যার মনের কথা মন প্রাণ খুলে বলতো সেই একজন বয়স্ক মহিলার সঙ্গে কি রকমে কথাবার্তা বলছে দেখছেন বলছে মাছি ভাই তুই আমাকে বারবার মাছি মাছি বলবি না মাছি তোর বাবা মাছি তোর ছোট কুষ্টি মাছি তোর কুষ্টি মাছি তোর বাবা মাছি আবার বলবো মাছি মাছি আহা ঢং দেখলে মরে যায় মাছি মাসি রাগ করো না হ্যাঁ? রাগ করো না আচ্ছা মাসি বলো গো বলো তুমি রাগ করেছো কেন আমি রাগ করব না ওগো রাধে বলো মাসি। ওগো ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা ভক্তিমতী মায়েরা একটু আগে আমার প্রেমময়ী শ্রীমতী রাধার সঙ্গে দেখা হয়েছিল আমি বলেছিলাম হ্যাঁ হয়েছিল সেই প্রেমময়ী শ্রীমতী রাধারানী যদি বলে হ্যাঁ, কি বলে তার শাশুড়ি মাকে মাগো আমি কে এসেছে কোন মাসি আমি জানি না আচ্ছা মাসি তাহলে আপনাদের সঙ্গে যদি এইরকমই আচরণ হয় আপনার কান্না চলে আসছে মাসি কাঁদো না মাসি বুড়ো বয়সে কাঁদছে দেখো আচ্ছা মাসি বুড়ো বয়সে ঢং দেখো আমি যদি কাঁদা আরম্ভ করি চোখ যে পিচকারি মেরে জল পড়বে এটা জানো এই জন্য আমি সচরাচর কাঁদি না। এত রস তাই তুমি আচ্ছা যদি তোমার মাসি শাশুড়ি মাকে বলো আমি চিনি না এই বুড়ো জন্য রাগ বয়সে করবো না বুড়ো বয়সে তোমার কি মাথা গিয়েছে আমার মাথা কি হ্যাঁ তোমার মাথা একেবারে খারাপ হয়ে গেছে জানো রাধে হ্যাঁ আমার মাসির কি হয়েছে জানো কি হয়েছে এই বুড়ো বয়সে যত রাজ্যের ঢং উদলে পড়ছে হ্যাঁ আচ্ছা মাসি আমার ঢং উদলে পড়ছে হ্যাঁ ওই জন্য তো এই বাচ্চাগুলো আমাকে বলে তোমাকে হ্যাপি সুন্দর লাগছে আমি বলি মামন কচি সোনা আমাকে কেমন লাগছে এই বাচ্চাগুলো বলে আমি একটু এগাইনি কেন জানো যদি এই বলে এই জন্য আমি ভয়ে বলিনি বাচ্চাগুলোর কাছ থেকে প্রথমে যখন জিজ্ঞাসা করি বাচ্চা যা বলে সত্যি বলে কি গো মা এটা সত্যি বলে বাচ্চারা মিথ্যা বলে বাচ্চা হলো ভগবান স্বরূপ কি আপনার এরকম করতে চাই আগো কিছু কথা বলো আমি তোমাকে বলি হায় ভগবান মোর দিকে দেখো অনুরোধ করছি হায় ভগবান হরি তোমাকে বলি হায় ভগবান প্রসাদ কি শেষ হয়ে গেছে উনাকে আমি অনুরোধ করছি আমাদের সঙ্গে আর একটু অপেক্ষা করুন আমাদের শেষ। আবার বুঝবেন গড় করি বাবা আমাদের জন্য একটু রাগ রাখো এই বাচ্চাগুলা বলি ও ললিতা ভালো ভালো এই বাচ্চাগুলা কি বলতেছে জানো কি বলছিল বলে বুড়ি মাসি তোমাকে হেবি সুন্দর লাগছে হরি তাই? কিন্তু কার মতো লাগছে জানো কার মতো? পুরা যেন ছিরি দেবী ছিরি ছিরি মাসি ছিরি দে কি ছিরি দেবী ছিরি দেবী না এরা বুঝতে পারবে না এটা সংস্কৃত ভাষা তুমি এটা বুঝতেই সংস্কৃত হলো ছিরি দেবী নয় বলো শ্রী দেবী এ মাসি ঠিকঠাক করে কথা বলতে পারছে না। বয়স হয়েছে তো অনেক দিন আগে শ্রীদেবীর সিনেমা দেখছি হ্যাঁ সেটা নামটা কার তাই জন্য বুড়ো বয়সে মনে পড়ে গেছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তোমরাই যেটা বলেছো সেটাই সঠিক তা বলি আচ্ছা মাসি বলো বলো আমি যদি আমার শাশুড়ির সামনে বলতাম তোমাকে চিনি বলে তাহলে কি আমাকে পাঠাতে রাজি হতো তা বই কি এটা তোমার রাধে ঠিক বলেছে ওগো রাধে তোমার কাছ থাক থেকে আমার যা রাগ তাপ ছিল আমি সব তুলে নিলাম তুলে নিয়েছো এবারে তুমি মন প্রাণ খুলে আমায় কি বলবে বলো শোনো মাসি বলো, বলো। প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে আচ্ছা। যদি দুগ্ধের বসরা নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামামায়ের মন্দিরে প্রণাম সেজতে বলেছে তাহলে আগে তোমাকে প্রণামটা করে নি হরি বল হরি কৃষ্ণ
জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। শোনো মাসি, এরপর বলেছে শ্যামা মায়ের মন্দিরে প্রণাম সেরে যেতে বলেছে। তার মাসে প্রণামটা করে নি, তারপর আমরা মথুরা বাজারে যাওয়ার জন্য এগিয়ে পড়ব। চলো চলো তাহলে প্রণামটা সেরে জয় শ্যামা মা, শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মা। জয় শ্যামা মা, শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মা। আমি শ্যামের শ্যাম যে আমার, আমি বদন ভরে এই নাম গাই, বদন ভরে এই নাম গাই, জয় শ্যামা মার, শ্যামা মার, জয় শ্যামা মার, শ্যামা মার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্যামা মার, শ্যামা মার, শ্যামা জি আমার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা জি আমার। রাধে আজ শ্যামা মার, শ্যামা মার, শ্যামা জি আমার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা জি আমার। গলি মাসি প্রণাম সব হয়ে গেছে। হয়ে গেছে, তাহলে আর বিলম্ব করব না। এই গগনে যে বেলা বয়ে যায়, তাই আমরা রওনা দেব সেই যমুনার কিনারে। তাহলে এগিয়ে চলো। এগিয়ে চলো। কিভাবে আমরা এগিয়ে যাব গো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চুপচাপ বসে থাকলে তো হবে না, সবাইকে বাহু তুলে কৃষ্ণ কথা হরি কথা বলতে হবে। এবারে আমরা যাব সেই যমুনার ঘাটে। তাই সবাই যাবেন তো? নগরবাসীর কাছে এ পাড়ায়, এই নগরের আশেপাশে যত দধি দুগ্ধ আছে গো, আমরা সব কুড়িয়ে নিয়েছি আজকে। কেন না, মথুরা বাজারে দাম বেড়ে গেছে, তাই সবাই আমরা ওই দধি বর্ষরা মাথায় নিয়ে রওনা দেব সেই যমুনার কিনারে। তাই সবাই দুটি বাহু তুলে বলো, চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন, ওরে চল রে আমার মন ও মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলেরই বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলেরই বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার
সবাই করে বলে সবাই করে বলে বলো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা তুলে রাখবো রাধে রাধে বলে বাবু তুলে সবাই মিলে বলি বলো সবাই বলি ভাবলে আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখো কাটবে প্রহর বাবু বলে সবাই মিলে বলে সবাই মিলে বলে নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল নানা রমন নাচে ধীরে তালে তাল নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল নানা রমন নাচে ধীরে তালে তাল নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল নাচে রে রং দুলাল নাচে রে রং গোপাল নাচে রে রং দুলাল নাচে রে রং গোপাল নাচ রাস মঞ্চে যত প্রজমালা 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 হাতে বাজে কঙ্কন বলে বনমালা হাতে বাজে কঙ্কন বলে বনমালা নাচে রে রং দুলাল নাচে রে রং গোপাল নাচে রে রং দুলাল ওই না নাচে রে রং গোপাল আজ গৌরী তাই নদিয়া কৃষ্ণ আসে মথুরাতে সবাই মিলে একসাথে আজ গৌরী তাই নদিয়াতে কৃষ্ণ আসে মথুরাতে আছে গৌরীর তাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আসে কালাই আকাশলি আই গো তোরা দেখবি যদি আই গো চলে আয় আই গো তোরা দেখবি যদি আই গো চলে আয় আজ গৌরী তাই নদিয়াতে কৃষ্ণ আসে মথুরাতে আছে গৌরীর তাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আসে কালাই আকাশলি সবাই আই গো তোরা দেখবি যদি আই গো চলে আয় আই গো তোরা দেখবি যদি আই গো চলে আয় এখন কৃষ্ণ বলে বাবা বলে নাচো হরি বলে আমার কৃষ্ণ বলে বাবা বলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাবা বলে নাচো হরি বলে আমার কৃষ্ণ বলে বাবা বলে নাচো রে মন বলছো গো রাধে দেখছো তো গান শেষ করার সময় হাত তুলে রাখে এই কলিযুগের ভগবান যিনি আমার গৌর সুন্দর দেখেছেন মনে হয় গৌর সুন্দরের বেশিরভাগ ছবি দুটি বাহু তোলা রয়েছে কেন না আমরা তৃতীয় চক্ষুটা খুলতে পারি না অর্থাৎ আমাদের জ্ঞান চক্ষু বলে একটা আমাদের মানব শরীরে রয়েছে তাই তো সেই চক্ষুটা খুললে দেখা যাবে দুটি হাতের মাঝখানে একটি বোঝা রয়েছে সেটা কি না এই নগরবাসীকে উদ্ধারের জন্য তিনি হরিনামের বোঝাটা আমার গৌর সুন্দর মাথাতে রেখেছিলেন তাই সদাই দুটি বাহু তোলা রয়েছে তাই এই জগৎ মঙ্গলের জন্য যদি তারে তারে কৃষ্ণ কথা হরি কথা বেলাতে পারে তাই আমরা সেই নগরবাসী হয়ে তিনাকে স্মরণ করতে পারবো না তাই মাগো কৃপণতা না করে এই কৃষ্ণ হরিবাসরে সবাই দুটি বাহু তুলে আমার গৌর সুন্দরকে লক্ষ্য করে হাত কি রয়েছে হ্যাঁ সবাই হাত আছে। ভগবান আমি বলেছিলাম দেখি, ভগবান কার কার দুটি বাহু হাত আছে? তুলছে আমাদের এই ভগবানের কাজে একটু আচ্ছা হাত রয়েছে জিনাদের হাত আছে সবাই জিনারা হাত তুলবেন তুলুন। আর দেখি, জিনাদের হাত তোলা ভগবান দরকার সবাইকে দিয়েছে সবাই বলুন আর মুখে নাম তাই বলুন আমরা কুকাজে বিকাজে অনেকেই হাত কাজে লাগাই কিন্তু ভগবানের নামে যদি একটু তিনার কৃপা হয় তাহলে তো মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে আচ্ছা মাসি তাই সবাই এই জন্মে কিন্তু সবাইয়ের ভগবান হাত দিয়েছে হ্যাঁ পরের জন্মে সে হাত না হাতটাকে তুললে- কিন্তু কাজে লাগাতে হবে তাহলে এই জন্মে হাত যদি তোলা না থাকবে হাত নামানো যাবে না হ্যাঁ হাত তুলে রাখো একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে মনে জানা চলে যাবে কৃষ্ণ প্রেম হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনে জানা চলে যাবে কৃষ্ণ প্রেম হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই
এই তো আমার ভক্তমণ্ডলী জেগেছে গো। বলছে গো রাধে, বলো মাসি। বলি মাসি, সকল ভক্তমণ্ডলীর সারা পেয়ে আমরা মনে হয় ভুলে গিয়েছি গো। শোনো মনে মাসি, হয় আমরা কৃষ্ণ নাম করতে করতে কখন যে পৌঁছে গেছি এই যে যমুনার ঘাটে, যমুনার কিনারে। সেটাই আমরা বুঝতে পারছি না গো। কিন্তু মাসি, বলো গো বলো। এখানে এসে দেখছি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না, গতকালকে পেরিয়ে গেছি গো মা, তখন দেখেছি এক হাঁটু জল, আর আজকে এসে দেখি এই যমুনা উথাল পাথাল। তাই সকলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে যমুনা কেন এত উথাল পাতাল হয়েছে বুঝতে পেরেছি। সেই প্রাণবধূকে কথা দিয়েছিলাম আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী যে এখানে নিয়ে আসার কথা, তাই ওপার থেকে তো কাউকে আসতে হবে। বলছে ও রাধে, বলো মাসি, এই উত্তাল তরঙ্গে আমি বয়স্ক মানুষ কি বা করতে পারি বলো? একটা উপায় আছে মাসি। কি আছে বলো? তোমাকেই ডাকতে হবে। আমাকে ডাকতে আর হবে? তোমাকে ডাকতে হবে। বলছি ওই ললিপপ, ললিপপ। তুমি ঠিক ঠিক করে কথা বলো। ললিতা তোকে তোমাকে দেখলে না আমার নি গায়ে মিনিমাম 3,500 মাসি তোমাকে ললিপপ বলছে। এই জন্য তো বলছি ঠিকঠাক করে নাম বলো। হ্যাঁ বলছি বলুন তো বলো। আজ্ঞা কি বলতিছ? আমি খালি কোণে কোণে ঢুকে যাই, বেরাইবো। ব্যাস এবার ঠিক আছে। ললিতাটা আমাদের একটু বেঁচে আছে তো দেখতে পাবেনি বলে আমি ওইলে কোণে কোণে আছি। তাই বলছি, বলি ও ললিতা, বলো বলো। তুই একটু খাবা কমা। কেন বলো তো? যা দুধ পত্র আছে তুই যদি খেয়া একা মোটা হয়ে যাও, নগরবাসী কি করে সুস্থ থাকবে রে ললিতা? হরি বল। হায় ভগবান, মাসি তুমি একটু খেয়ে দেখো না, তুমিও আমার মতো হবে। তোকে যদি ছ মিলে নিয়ে যাই কিনা মরে ঘরে 3-4টা পালন করে হবে। সত্যি? তাহলে তুমি যাও না নিয়ে আমাকে। একটু তুই জিন কর, জিন কর, কি করব? জিন 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 কর, শরীর টাইট হয়। আমার করার দরকার নেই, তুমি করো। ওগো রাধে, বলো। আমার ললিতাকে একটু জিন করতে বলো না, আচ্ছা আমি বলবো মাসি। শরীর টাইট হবে। বলবো মাসি, বলবো। কিন্তু তার আগে তোমার কাজটা তো করতে হবে। আগে এপার থেকে নাবিককে তোমাকে ডাকতে হবে। ও মা মোর হয়ে তোমাকে কেউ ডেকে দাও না। ডাকবো নি? আমার মনে হয় প্রসাদ তুমি বেশি খেয়ে নিচ্ছ। পেটটি হচ্ছে ভারী, কার কি ধারি, এই জন্য আমার কথা আর কেউ শুনেনি। বলছি হরি বল। তো যাই হোক, এপার থেকে আমরা ডাক দেব, ওপার থেকে নিশ্চয়ই কেউ আছে। বলছি ও রাধে, বলো মাসি। ঘাট আছে যখন তার নাও আছে, নিশ্চয়ই। আর নাও আছে যখন তার মাঝি নাম মাবিও আছে। হ্যাঁ। কি আছে? নাবিক। ও আচ্ছা, আমি মাঝি বলছি। যাই হোক, মাঝি নাবিক কি একই গো? একই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাই বলছি বলো। চলো চলো আমরা, তুমি আগে ডেকে ডাকো মাসি। বলিও নবী, তুমি কোথায়? মাসি আমরা এবার থেকে ওপারে যাব। বেলা যে এভাবে ডাকলে আসবে? কোনদিন আসবেও না, সাড়াও দেবে না। বসে পড়লে গেল। যেভাবে ধাক্কা মারলো বসে রইল, আর তোমার কি পরিশ্রম হয়ে গেছে? পরিশ্রমের কিছু নয়। হ্যাঁ? আমি এই কোমর ললিতাকে ভেঙে সেখানে বলছে কোমর ভেঙে গেছে। বলছি ওগো ললিতা, বলো বলো। হ্যাঁ ওগো রাধে, বলো। তুই চুপ কর। ভুল করে তোমার নাম বলা হয়েছে বলে কি তুমি ছাড়া দেবে? তুমি চুপ করো। বলছি ওগো রাধে, বলো। এই ললিতাকে বিশ্বাস নেই, কখন আবার আমার ঠ্যাং খুলে পড়ে যাবে সেটা বিশ্বাস, ওই জন্য আমি বসে পড়েছি। তাই জন্য বসে পড়েছো। তাই যাই হোক, হ্যাঁ। আমার এটাকে ছাড়া দেবে না। দেবে না, একটু সুর করে রেখে দেখো। ও মা, মোর সুর হয়নি। তুমি